की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। रशिदिया हाफिजिया यतीमखाना दारुल अरकाम इब्तिदाई माद्रासार बार्षिक ওয়াজ মাহফিল 22 এপ্রিল 2024। সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা, প্রধান অতিথি জনাবে কে এম শফিকুল মোর্শেদ আরুজ, চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ বনরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই নয়েজ আসে কেন? নয়েজটা কমান তো। दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোনো মাখলুকের আনুগত্য করা সম্পূর্ণ নিষেধ, হারাম। অর্থাৎ অন্যান্য মাখলুকের কথা মানতে গিয়ে যদি আল্লাহর হুকুমের পরিপন্থী হয়, এই ক্ষেত্রে ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। যদি অন্য কোনো ব্যক্তির কথা
মানতে গেলে আল্লাহর হুকুমের বিপরীত না হয় সেক্ষেত্রে হারাম না। আয়াতের মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য কি এ বিষয়ে আলোকপাত করেছেন। পৃথিবী নামক গ্রহে আল্লাহ মানুষ কেন পাঠাইছেন? এখান থেকে প্রথম কথা হলো, আমরা কেউ পৃথিবীতে আসি নাই, আল্লাহ পাঠিয়েছেন। আমরা আসছি কেউ, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ পাক পাঠিয়েছেন, আমরা কেউ আসিনি। আবার যখন সময় হবে আল্লাহ নিয়ে যাবেন, আমরা কেউ থাকতে পারবো না। তাহলে কেউ যদি কাউকে পাঠায় কোথাও, বিনা কারণে পাঠায় না, উদ্দেশ্য থাকে, কারণ থাকে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আমাদের দরখাস্ত বিহীন পাঠিয়েছেন। আমরা কখনো বলি না আল্লাহ আমাদেরকে মানুষ বানান, পৃথিবীতে পাঠান। আল্লাহ দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এর কারণ কি? আমরা অনেকে মনে করি অনর্থক আসছি, চলে যাব, এত টেনশন কিসের? আল্লাহ বলেন, এটা ধারণা কেন করো? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা ধারণা করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আর তোমরা এটাও ধারণা করছো আর আমার কাছে আসবা না। আমি তোমাদের অনর্থক সৃষ্টিও করি নাই, আমার কাছে আসতেই হবে, পালাবারও কোনো সুযোগ নাই। দুনিয়ার মানুষ যা তৈরি করে তাও তো এখন অনর্থক নাই। এক সময় পলিথিনের কোনো দাম ছিল না, আর এখন সে পলিথিন টোকাইয়া পরিচ্ছন্ন অবস্থায় বিক্রি করে ব্যবসার মাধ্যমে সে এখন কোটিপতি। ঢাকার শহরে পলিথিনের ব্যবসা, প্লাস্টিকের ব্যবসা। মানুষের বানানো জিনিস কেউ ফেলে দেয় না, তা আল্লাহর বানানোটা অনর্থক হবে কেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা কেউ আসি নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহ বলেন ইবাদতের জন্য। তো ডাইরেক্ট যদি আল্লাহ বলতেন আমি ইবাদতের জন্য পাঠিয়েছি, সহজ। আল্লাহ ডাইরেক্ট এভাবে বলেন না। আল্লাহ প্রথমে বললেন আমি মানুষ জিন সৃষ্টি করিই নাই। হ্যাঁ করেছি, ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। জ্ঞানীদের কথা, কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ হলেন শুধু হাকিম না, আহকামুল হাকিমিন। সমস্ত জ্ঞানীদের থেকেও সীমাহীন জ্ঞান, যার কোনো তুলনা নেই। আল্লাহ এ কথা বলে মানুষের জেহেনকে পরিষ্কার করে বুঝাইলেন, ও মানুষ তোমাকে বানানো হয় নাই, তার মানে তোমার কোনো কাজ নাই দুনিয়ায়। কাজ একটা, ইবাদত। তোমার কাজ মাত্র একটা, ইবাদত। ইবাদত মানি আমরা অনেকে মনে করি তসবিহ টানা, জিকির করা, নামাজ পড়া, মসজিদে বসে থাকা, রোজা রাখা। না, এগুলো ইবাদতের অংশ বিশেষ। তো ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ব্যবসা, চাকরি, ঘুম, খানা দানা, বিবাহ শাদী সব ইবাদত। হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন ইবাদত, সব ইবাদত। মনে হয় একটা ইবাদতের চাদরের পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ আটকায় দিয়েছেন।
বাথরুমে যাবেন, তাও ইবাদত। তবে বিনা শর্তে না, দুইটা শর্ত আছে। যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো যা করব, যা বলবো সব হবে নবীজির তরিকায়। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে না? নিয়ম ছাড়া কোনো কাজ নাই দুনিয়াতে। নিয়ম ছাড়া যখন যা মনে চায় যদি এগুলো করে, আমরা এদেরকে পাগল বলি। রাস্তায় পাগল, বাজারে পাগল, হাসে কান্দে দৌড়ায়, ওর কোনো নিয়ম নাই। মন চাইলো ঘুমাইলো, মন চাইলো হাসলো, কান্না করলো, খাইলো, ঘুমাইলো, এই অবস্থা। এজন্য তারে আমরা পাগল বলি। এর চলাফেরার কোনো টার্গেট নাই। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের টার্গেট নিয়ে। আপনি ইবাদত কেমনে করবেন, এটা নিয়ম আছে। একটা প্রতিষ্ঠান নিয়ম ছাড়া চলে না, সরকারি হোক বেসরকারি হোক। একটা পরিবার নিয়ম ছাড়া চললে ওই পরিবার সফল হতে পারে না। একটা প্রতিষ্ঠান নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালিত না হলে ওই প্রতিষ্ঠান সফল হতে পারে না। আরো সহজে বুঝেন, স্বাধীন জিন্দেগি। নিয়ম ছাড়া জিন্দেগির নাম স্বাধীন। পরাধীনতা নাই। মন চাইলে চললাম, ঘুমাইলাম, হাসলাম, কাঁদলাম, কোথাও গেলাম, এটাকে বলে স্বাধীন জিন্দেগি। স্বাধীন জিন্দেগির দাম নাই। যেমন রাস্তায় কুকুর আছে, কুকুর, অনেক কুকুর সারাদিন দৌড়ায়, কোনো খবর নাই, পাইলে খাইলো, না পাইলে নাই। এ কুকুরের কোনো দাম নাই। কিন্তু যেই কুকুর মালিকের শিকল লাগায় চলতেছে, ওই কুকুরের মূল্য আছে। আছে না নাই? ঢাকা চিড়িয়াখানায় বাঘ আছে, হরিণ আছে, এগুলো অনেক মূল্য। কারণ এগুলো পরাধীন, স্বাধীন না। ঠিক মানুষ দুনিয়াতে স্বাধীন না। যে স্বাধীনভাবে চলে, আমার কোনো জবাবদিহিতা নাই, মন চাইলে ঘুমাইলাম, মন চাইলে খাইলাম, এই মানুষটার মূল্য আল্লাহর কাছে নাই। যে মালিকের কালেমার রশি গলায় লাগায় নিয়ম অনুযায়ী চলবে, তার মূল্য দিন দিন বাড়তেই থাকবে। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পানি বাতাস সব আল্লাহ। মানুষগুলো বানাইছেনও আল্লাহ। এই মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে, কিভাবে দুনিয়াতে চললে সম্মানের জিন্দেগি পাবে, নিয়মও করেছেন আল্লাহ। থিওরিক্যাল নিয়মের কিতাবের নাম কোরআন, আর নিয়মগুলো ধরে 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 প্র্যাকটিক্যাল শিখাইয়া দিছেন, সেই নিয়মের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন আল্লাহ দুইটা কোরআন দিছেন। কয়টা কোরআন? একটা থিওরিক্যাল কোরআন আর একটা প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন এখনো আমাদের হাতে আছে, প্র্যাকটিক্যাল কোরআন মদিনাতুল মুনাওয়ারায় আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, যার সাথে 6 বছরে বিবাহের বন্ধন হলো। 9 বছর বয়সে রাসূলের ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর বয়সে নবী বিদায় নিয়ে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কতদিন? আম্মা জান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন? মাত্র 9 বছর। আমাদের দেশের বোনেরা তো 18 বছরে বিয়েই হয় না। আর আম্মা জানের বিবাহের 6 বছর বয়সে বিয়ে হয়ে গেল, 9 বছরে নবীর ঘরে আসলেন। 18 বছরে নবী দুনিয়ার থেকে চলে গেলেন। 18 বছরের নারী নবীর সোহবত পাইলেন 9 বছর। এর থেকে কি পাইলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় একজন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরা, কোরআনের তাফসীর শ্রেষ্ঠ তাফসীর যিনি করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। কেবারে সাহাবা, বড় 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 সাহাবায়ে কেরামদের জটিল সমস্যার সমাধান আম্মা জান আয়েশা দিতেন, তাদের সব সমাধান হয়ে যেত। তো
তো একদিন গিয়ে জিজ্ঞেস করেন নবীজির বিবি আম্মাজানকে, নবীজির চরিত্র আদর্শ কি? আম্মাজান উল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মাজান বললেন, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের আদর্শই হলো কোরআন। অতএব নিয়ম ছাড়া কিছুই চলে না। মোবাইল চালাবেন, কোন নিয়মে চালাবেন? বানানোওয়ালা ক্যাটালগ দিয়ে দিছে প্যাকেটের মধ্যে, কিভাবে মোবাইলটা চালাইলে সুস্থভাবে চলবে নিয়ম। গাড়িওয়ালা নিয়ম দিছে, আল্লাহ মানুষ বানায়, কেন নিয়ম দিবেন না? ওই নিয়ম যারা মেনে চলবে তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যারা ওই নিয়ম বহির্ভূত চলবে তারা দুনিয়াও ধ্বংস, আখিরাতও তাদের ধ্বংস। আল্লাহ ইবাদতের নিয়ম দিলেন সৃষ্টির শ্রেষ্ঠ এক কিতাব কোরআনের মাধ্যমে। এটা থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল দিলেন রাহমাতুল লিল আলামিন। নবীর মাধ্যমে কোরআন দিয়া, নবীও নাই, কিয়ামত পর্যন্ত মানুষ কেমনে চলবে একটা প্রেসক্রিপশন তৈরি করে দিলেন। এজন্য নবী বিদায় বেলা বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী চ্যালেঞ্জ দিলেন, ও উম্মতেরা, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই। চ্যালেঞ্জ দিয়া গেলাম, যদি আঁকড়াইয়া ধরে রাখতে পারো তোমার জীবনেও দুনিয়ার হায়াতে ঈমান নষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, পথভ্রষ্ট হবে না। কয় জিনিস? এক নাম্বার, আল্লাহর কোরআন কিতাবটারে আঁকড়াইয়া ধর। দ্বিতীয় হলো আমি নবীজির রেখে যাওয়া সুন্নতের আঁকড়াইয়া ধরো। আল্লাহর কসম, ১৫০০ বছর পর এই জমিনের দিকে তাকায় দেখেন, আজও গোটা দুনিয়ার মধ্যে ইসলামের দুশ্মন কম না বেশি? আওয়াজ দেন, অনেক বেশি। কি? ইহুদিরা ইসলাম চায় না, খ্রিস্টান চায় না, বৌদ্ধরা এক কথায় কেউই চায় না, এমন কি নামদারি মুসলমানেরাও চায় না। বলে কোরআনের আওয়াজ বন্ধ করো, ঠিক না? ঈদুল ফিতর গেল, ঈদের রাতে কি পরিমাণ গান বাজছে, ডেক সেট চালাইছে, কেউ একটা ডাক লয় নাই। কেউ বলে না এত আওয়াজ দিয়া কেন ডেক সেট চালাও, ঘরের বাচ্চাগুলো ভয়ে কান্না করে, বন্ধ করো, সাউন্ড কমাও। কিন্তু এমনও মুসলমান আছে যারা বলে কোরআনের আওয়াজে বাচ্চার কষ্ট হয়, তাড়াতাড়ি সাউন্ড কমাও। তাহলে বেঈমানরাও চায় ইসলাম ডুবে যাক, কোরআনের আলো বন্ধ হয়ে যাক। কিছু মুসলমান নামদারিরাও চায় এই জমিনের মধ্যে দ্বীনের আলো বন্ধ হয়ে যাক। এরা জানে নামাজ পড়া ফরজ, না পড়া কবিরা গুনাহ, এরপরও পড়ে না। এত সুন্দর এক রমজানুল মুবারক, মুসলমানের রুহের তাজা করার এক হাতিয়ার রমজানের রোজা। শরীরটা তাজা রাখার জন্য আমরা ভাতের পরে ফল খাই, ভিটামিন খাই। রুহু আমাদের ভেতরে আছে, যেই রুহুটা না থাকলে সন্তান কাঁদবে, আব্বা নাই, এরে তোর আব্বার চেহারা, হাত পা যেমন ছিল আগের মতো এখনো আছে। এটা আমার আব্বা না, আব্বার লাশ পড়ে আছে, আব্বা নেই। তো এতদিন তুই কারে আব্বা ডাকছো? এই খোলসটাকে আব্বা ডাকছো, আসল আব্বাকে তো চিনোই না। এখন দেহটা পড়ে আছে বলে আব্বা নাই, আব্বার লাশ পড়ে আছে। তাহলে তুমি আসল বাবাকে চিনো নাই। রুহু, এটার নাম রূহ, এটার নাম আত্মা, এটার নাম মন, এটার নাম কলব।
আল্লাহ পাক এই রূহটা দান করেছেন, এটা তাজা থাকলে পুরো দেহটা তাজা থাকবে। দুনিয়ার বডি তাজার জন্য বিভিন্ন খাদ্য আছে, তাও আল্লাহ বানাইছেন। ওই খানা নিয়ম ছাড়া খাইলে আবার দেহটা অসুস্থ হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে। আবার এই দেহটা চিকিৎসার জন্য বহু ডাক্তার আছে, MBBS, FRCS, FCPS ডাক্তার, আবার হোমিওপ্যাথিক আর এক লাইনের ডাক্তার, আবার কবিরাজি চিকিৎসা, ইউনানি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, সবগুলো দেহের চিকিৎসক। আমাদের দেহের থেকে আসল জিনিস রূহ, ওই রূহটাও আল্লাহ পাক বানাইছেন, এটারও খাদ্য আছে। ওই খানাও যদি খাও রূহ তাজা থাকবে, তবে নিয়ম ছাড়া খাইলে রূহটা দুর্বল হবে, অসুস্থ হবে। ওই রূহ অসুস্থ হলে দুনিয়াতে যতদিন থাকো রূহের চিকিৎসা করো, রূহের চিকিৎসা করো, তাহলে রূহ তাজা হবে। রূহের চিকিৎসার ডাক্তারও আছে বিভিন্ন রকম। কিয়ামত পর্যন্ত এই রূহের চিকিৎসার জন্য একদল ডাক্তার জমিনে থাকবে, তাদের নাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, উলামায়ে আহলে হক। এদের একমাত্র কাজ হলো মানুষের রূহের চিকিৎসা করবে। ঔষধ কি? ঔষধ দুইটা, আল্লাহর কোরআন দিয়া, সুন্নতের ঔষধ দিয়া রূহটারে তাজা রাখবে। রোজা রাখবেন, এটা রূহের ঔষধ। নামাজ পড়বেন, এটা রূহের ঔষধ। জিকির করবেন, রূহের ঔষধ। আল্লাহ কোরআনের মাধ্যমে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে অল্প অল্প বারবার অবতীর্ণ করেছি ওই জিনিস যেটা ঔষধ। আল্লাহ কোরআন থেকে বারবার অবতীর্ণ করছেন ঔষধ। এরে নবীরা আশেক, এই রূহের চিকিৎসার জন্য আজ উলামায়ে কেরাম দাঁড়ে দাঁড়ে গড়েন দৌড়ান, তাবলীগওয়ালাদের মেহনত রূহের চিকিৎসা, পীর সাহেবদের মেহনত রূহের চিকিৎসা। এই ওয়াজ মাহফিলের আয়োজন হলো রূহের চিকিৎসা। রমাজানুল মুবারক রূহের চিকিৎসা। কিন্তু এই রমাজান চলে গেল, কত আল্লাহর বান্দা আছে এখানেও বসা আছে, রোজা পাইছে, রমাজানে রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে, রোজা রাখবো কেন, ভাতের টান আছে আমার ঘরে। আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা দিবেন। রোজা, তাকওয়ার দাম কত? কয় তাকওয়ার যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা, পরকালে বিনা হিসাবে জান্নাত। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায়, দোয়া। ডাকাত ও সামনে দাঁড়াইলে দোয়া চায়। তাহলে তাকওয়াওয়ালা চতুর্মুখী দুশ্মনের মাঝে আজ যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে, এত দুশ্মনের মাঝেও তাদের সম্মান কমে নাই, কমছে? পৃথিবীটারে একেবারে অন্ধকার বানায় দিল করোনা। পুরা জমিনটা একেবারে থেমে গেল, প্রত্যেকের চলার গতি বন্ধ হয়ে গেল। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব। কিন্তু আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই।
কোন হুজুরের আনা খাইয়া রাস্তায় গিয়া বলে কষ্ট পাইতেছি ভিক্ষা দাও বলছে। আরো যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি কি উপায় হবে। সেদিন এক আল্লাহর বান্দা বলেন, উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ, রাস্তার যে পেজগুলো ডালাই দেওয়া সব গইলে গেছে, গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজগুলো লেগে যায়। এত গরম রে বাবা, যারা গুনাহ নিয়ে কবরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালায় দিবে। এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যটা এখন 9,30,00,000 মাইল উপরে দূরের থেকে তাপ দেয়। কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে, বলো বাবা তখন কি উপায় হবে? সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে। ও আল্লাহর গোলাম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই কান্নায় বেকারার হয়ে যাবে। ও যুবক বাবারা, আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও, একটা ভুল বের করে দাও, এখন দাড়ি ফালায় দিব, নামাজ বন্ধ করে দিব, কোরআনগুলো জ্বালায় দিব। আর যদি বলো না কেউ পারে না আমরাও পারবো না, তো পায়ে দইরা বললাম তওবা করো, ফিরে আসো। কোন দিন মরণ হবে জানা নাই। এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। দিন দিন যুবকের মরণের খবর। ও বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা, বাঁচবা? এখন থেকে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, মা বাবারে আর কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা, মুরব্বীদের দোয়া নিয়া চলবা, খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো, হে মালিক, আপনার হায়াতের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবন ভর কত অন্যায় করেছি, আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, আপনি বাতাস বন্ধ করেন নাই, বেইজ্জতির লানতের মালা গলায় দেন নাই। আজকে ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন অপরাধের কাছে যাব না। নামাজ কত ছাড়লাম, আজকে থেকে ছাড়বো না। বেপরদায় চললাম, আজকে থেকে আর চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে। নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান। আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনে তওবা করবে না, বরং বাইরে গিয়া আরো সমালোচনা করে গুনাহ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে, আরে আমি তো দুনিয়া চিরদিন থাকবো না, আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি, মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না। ওই বাঁশবাগানে আমাকে রেখে সবাই চলে যাবে। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের গরম, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব? এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে, চোখে পানি আসবে। যাদের অন্তর তৈরি হয়ে গেল, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, তওবা করে নবীর তরিকায় উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। যদি এরকম তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, যাদের নিয়ত অন্তরে খাঁটি, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, প্রচন্ড গরমের ভেতরে আপনার কিছু গোলামদের নিয়ে হাত তুলেছি রে আল্লাহ। এই বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিন কমিটি যারা সহযোগিতা করে কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের আমল জারি করে দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায় দেন। ইসরায়েলের জালেম থেকে হেফাজত করেন। সারা দুনিয়ার জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা কাজ করে হেফাজত করেন, বরকত বাড়ায় দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা করে, আয় আল্লাহ, কামিয়াবি দান করেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবলা বানায় দেন। প্রত্যেক ছাত্রকে শিক্ষকের আদবলা বিনয়ী ছাত্র বানায় দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ইখলাসের সাথে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। মুখালিফের মুআফিক বানায় দেন। জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত আমলগুলো দায়মি ভাবে ইখলাসের সাথে আদায়ের তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সুস্থতার নিয়ামত দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আপনার পছন্দের বান্দা কবুল করে নেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, ময়দানে আয় আল্লাহ, কামিয়াবির সাথে আপনি প্রোগ্রাম কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু আলা